চীনা বিদেশি স্যার সব? এগুলো বাইরে আমাদের এই দোকানে আছে স্যার। বিদেশি না দেশি? এগুলো সব বিদেশি স্যার। ও, 2850 টাকা। এটা 50% off, স্যার। 50% অফ। এটার কত দাম? এটা হচ্ছে আপনার 2150 টাকার হাফ। এটা 50 টাকা। তাহলে আমরা ধরবো যে আপনি 3000 কিনেছেন, লিখেছিলেন 7000, বিক্রি করছেন আমি 6000। আমি তো আপনার এটা কত দেখা হচ্ছে? স্যার এটা কোড নাম্বার। এটা প্রাইস দেওয়া আছে 2150, মানে এর হাফ প্রাইস 1075 টাকা। লিখে দেন কেন? লিখে দিবেন। আপনি স্যার প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে, কয়েকটা ডিক্লারেশন দোকান দেবেন আছে। কিনা? কোনটা? এটা তো আপনার কাছে আচ্ছা, চলেন তাহলে একটু দেখে যাই কোম্পানি যদি থাকে। এই দোকানের এই প্রোডাক্ট এগুলো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কসমেটিক্স গুলো বিক্রি করছেন তাই না? এগুলো দেশি না বিদেশি সবগুলো? বাইরে। সবগুলো বাইরে। আমাদের দু একটা দেখান তো দেখি। দেখান, হ্যাঁ দেন। গেলে গেল উপরের থেকে একটু দেখান। হ্যাঁ দেন, তার উপরে একটু দেখান। ভিআইপি, হ্যাঁ দেখান। সবচেয়ে দামি যেগুলো আছে দামি সবচেয়ে বেশি দামের কত আছে? না না তো পরে এই যে ব্ল্যাক, এটা কি বডি 5250। ব্যাড বয় 7000, ওটা আর একটু বেশি। হ্যাঁ 9550 টাকা দাম লিখেছেন তাই না? ডিসকাউন্ট দিন আবার স্যার, এর উপর ডিসকাউন্ট আচ্ছা, ডিসকাউন্টের কথা পরে আসবে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? আমি লিখে নেব। তো এই এমআরপি কে লিখে দিয়েছে? শুধু এটা আমরা আপনি লিখে দিয়েছেন? আপনি ইম্পোর্টার? না আপনি তাহলে এমআরপি লিখলেন কোন ভিত্তিতে? ইম্পোর্টার অথবা যিনি সাপ্লায়ার, বাজারজাত পরিচিত না, বাইরের প্রোডাক্ট তো সাপ্লায়ার যিনি, উনি দিতে পারবেন ইম্পোর্টারের অনুমোদন সাপেক্ষে। তো আপনি সাপ্লায়ারও না, আপনি ইম্পোর্টারও না, আপনি রিটেলার তাই না? আপনি তো রিটেলার, সেটা বিক্রি করছেন। আপনি এই এমআরপি লিখে কোন বেচেছেন নাকি না নিজেরাই তৈরি করছেন? না এটা ভিত্তিটা কি? এই যে 7850 টাকা লিখেছেন আর এটা প্লাস, হ্যাঁ এটা কিন্তু এটা কিসের পরে ভিত্তিতে উপরে আবার একটা লেভেলিং ও করছে। লেভেলিংটা আপনি করছেন না? তাহলে এটা ভিতরে কিভাবে লাগাইছেন? এটা এই লেভেলিং এর ভিতরে না, এটা হয়তো লেভেলিংটা হয়েছে কি, পলিটা যখন ছিঁড়ে গেছে এটার লেভেলটা আমি করছি, আমাদের এটা কস্টেপ দেওয়া আছে। আর যেগুলো এটা বিদেশি না দেশি? বাইরে, কোন দেশে? এটা আছে মেড ইন দেওয়া আছে। এটা আসছে দুবাই থেকে। দুবাই থেকে আপনি নিয়ে আসছেন? দুবাই স্যার, ওই যে পার্টি আছে কিছু স্যার। পার্টি বলতে লাগেজ পার্টি। না, ইম্পোর্টারও আছে। আপনি কার কাছে কিনেছেন? আমরা কিন্তু পার্টির থেকে। কোন পার্টি? এটা গুলশানে কিছু দোকান আছে। একটু দেখেন, ক্যাশ মেমো দেখেন তো একটু। আমরা একটু বলি শুনেন। জি স্যার। এখানে আপনি এমআরপি লিখে দিয়েছেন 5250 টাকা তাই না? এই পর্যন্ত আপনি নিতে পারবেন, এ পর্যন্ত নিতে পারবেন আইন অনুযায়ী। কিন্তু যদিও আইন লঙ্ঘন করেছেন, কারণ আপনার এই এমআরপি দেওয়ার এখতিয়ার আপনার নাই। স্যার আমি একটা জিনিস দেখাই। এখন আপনি এটা শুনেন, এখন এটা শুনেন। একটু আগে আমি একটা পারফিউম সেল করছি। ওই মেশিনটা দেখান, ওই এমআরপি লেখেন। ওটা তৈরি করেন বারকোড ইয়া করেছে। কোথায় করেন? এটা যে কম্পিউটার দিয়ে? কম্পিউটার দিয়ে। কম্পিউটার দিয়ে করেন। 3000 দিয়ে কিনা আপনি লিখেছেন আমার 5250। একটু আগে স্যার আমি একটা 7800 টাকা আমি বিক্রি করছি 5500 টাকা। আমার লাভ হয়েছে কত জানেন স্যার? আমার লাভ হয়েছে 1000 টাকা লাভ। দেখান, আমাকে দেখান, কাগজ দেখান। ওইটার ওই কাগজ আছে? মেমো দিয়েছেন ওনাকে? আবার ক্রয়ের মেমো দেখাতে হবে, ক্রয়ের মেমোটাও দেখাতে হবে। ওটা তো তাহলে আমরা ধরবো যে আপনি 3000 কিনেছেন, লিখেছিলেন 7000, বিক্রি করছেন 6000। আমি তো আপনার একটা সুন্দর কথা বলছি স্যার, আপনি যদি বিশ্বাস করেন আমার অ্যাপসে। আমরা দেখছি তো, বিশ্বাস তো মিডিয়ার এখানে আছে। অ্যাবসেন্সে স্যার, মিডিয়ার অ্যাবসেন্সে আপনিও আসেন না, আপনার ফেসবুক সবাই চিনে স্যার। ঠিক আছে, বাংলাদেশের মানুষ এমন কোনো মূলক নাই যে আপনার না চিনে। ঠিক আছে, কিন্তু আপনার অ্যাবসেন্সে আপনি একজন লোক পাঠাবেন, যদি কেউ বলে যে এখানে আমি ডিসকাউন্ট দিই না স্যার, আপনি যা বিচার করবেন আমি ওই বিচার করব। ডিসকাউন্ট কোথা থেকে দেন? দ্বিগুণ দাম লিখে তারপর ডিসকাউন্ট দিচ্ছে। এখানে স্যার অনেকে সবাই এখন কম্পিটিশন মার্কেট স্যার, এখন 2 টাকা ইনকাম করা কি লাভ করা খুব ডিফিকাল্ট স্যার, খুবই ডিফিকাল্ট। এই জন্য দ্বিগুণ দাম লিখেছেন। কিছু করার নাই স্যার, আপনি দ্বিগুণ বলতে কি ওইরকম লেখি তো স্যার। দাম লেখার এটা স্যার কিছু করার নাই। আপনি যে দাম, এখন স্যার আপনি যে মূল্য নির্ধারণ করেছেন, জি স্যার, এই মূল্য নির্ধারণ করার এখতিয়ার আপনার আছে কিনা সেটা আগে বলুন। ওইটা নাই। ঠিক আছে, তাহলে এটা আমাদের লিখেছেন ভুল হয়েছে। আপনার মন মতো, 50। আপনার মন মতো তো লিখেছেন, আপনি যেটা মনে করেছেন যে আপনার এটা লেখা উচিত, ঠিক না? কোনো বাধ্যবাধকতা এখানে কেউ ইম্পোজ করেনি।
আপনি 3200 টাকা দিয়ে কিনে আপনি 5250 টাকা লিখেছেন, এটা আপনার মনে হয়েছে। আপনি চাইলে 9250 টাকা লিখতে পারতেন বা 4250 টাকা লিখতে পারতেন। তো আপনার এখতিয়ার নাই যে আপনি এটা লিখবেন, না, ওটা লিখেছেন ঠিক আছে। তারপরেও। এরপরে আপনি বলছেন যে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। আমি ডিসকাউন্ট ভোক্তা তো আপনার ডিসকাউন্টের অপেক্ষায় থাকে না, এমআরপির অপেক্ষায় থাকে। তো এমআরপিটা যৌক্তিক এবং এখন ন্যায্য। সবাই স্যার- আপনি শুনেন পড়াশোনা, এমআরপিটা যৌক্তিক এবং ন্যায্য হওয়া দরকার। আপনি ডিসকাউন্ট দিবেন 10,000 লিখে 5,000 টাকা ডিসকাউন্ট দিবেন, এই দয়া দেখুন তো আমরা চাচ্ছি না ভোক্তারা। আমার নাম সাইফুল। আপনি ন্যায্য দাম লিখেন, যৌক্তিক দাম লিখেন, মুনাফা করেন, আমি আপনার একটা বিজনেস জিনিস করেন, এটা দেখাই ঠিক স্যার। আছে। আমার এই দোকান ভাড়া আছে 3.5 লক্ষ টাকা। আমি গতকালকে সেল করছি কত স্যার দেখেন, আমি 44,000 টাকা সেল করছি স্যার। এই দোকানে 3 লাখ 3.5 লাখ টাকার উপর ভাড়া এটা কি আপনার এই কাজটাকে জাস্টিফাই করে? স্যার। আপনি এই যে মূল্য জিনিসগুলো- লিখেছেন- এই জিনিসগুলো সবগুলো আপনাদের জানা উচিত স্যার। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে, এটা আমরা যে জানা উচিত, কি ঠিকই অসুবিধা আছে বলেছেন। স্যার, আমরা চাকরি করি, তাহলে- আমাদের বসের কথা বলতে হয়, সবকিছু করতে হয়, ঠিক আছে না। এরপর স্যার আপনি যদি এইটার সাথে ওইটা মিলান স্যার, আমার এখানে কত টাকা লাভ হয়েছে, কত টাকা খরচ স্যার, ওই হিসাব করলে স্যার আপনি প্রতি মাসে আপনি আমার দিয়ে যেতে হবে স্যার। ঠিক বলেছেন। বুঝতে পারেন স্যার? এখন তাহলে শোনেন, যে পরিস্থিতি স্যার, গুলশান খুবই বনানী পরিস্থিতিটা এতটাই খারাপ স্যার, যা আমরা এখানে স্যার স্টাফ আছি আমরা 8 জন স্যার, 8 জন স্টাফ আছি। দোকান ভাড়া যদি ধরেন স্যার 3.5 লাখ টাকা দোকান ভাড়া আমরা আছে অভিযান স্যার। শুরু করেছি। কারেন্ট বিল আছে 50,000 টাকার উপরে, এরপরে অন্য অন্য সার্ভিস চার্জ মিলে স্যার অনেক টাকা, মাসে প্রায় 5-6 লাখ টাকার মতো খরচাই আছে স্যার। এই কারণেই আপনাকে 200% 3% না লাভ করতে 200 হচ্ছে, এখানে এই তো। দেখেন, আপনি যদি কোনো রেসিপিতে স্যার 200% যদি লাভ হয়, ঠিক আছে, তাহলে আপনি যে বিচার করবেন ওই বিচার না ওই যে কিনেছেন 3200 বিক্রি করছেন 5200, আবার 5200 কিনেছেন 3200 স্যার, এটা এমআরপি লিখছেন 7000 বিক্রি করছেন 6000, স্যার, নিজেই তো আমাকে বললেন। মাফ করবেন স্যার, আমি আবারও বলি স্যার এই কথাটা, আপনার অ্যাবসেন্সে, আপনারা তো সবাই সারা বাংলাদেশে সবাই চিনে, এবং মিডিয়ার অ্যাবসেন্সে আপনি লোক পাঠাবেন, আমি যদি ডিসকাউন্ট যদি না দেই, যে কোনো লোক, আপনি 1 জন না 10 জন পাঠাবেন, যদি ডিসকাউন্ট এখানে যদি অপশন না থাকে স্যার, তাহলে আপনি যে বিচার করবেন আমি ওই বিচার করব। তার মানে আপনি বেশি দাম লিখে ডিসকাউন্ট দিচ্ছেন। আমি আপনাকে একটা রিসিপ্ট দেখাই, আমি একটা রিসিপ্ট আর রিসিপ্ট শুনেন, আমরা মেসেজ পেয়ে গেছি, আমাদের সাথে কথা বলেন তাহলেই হবে, আমরা বেশি টাইম কিল করব না। আজকালকার কিন্তু ডিসকাউন্ট এই যে আজকের একটা একটু আগে একটা পারফিউম বিক্রি করছে, ওইটা রিসিপ্ট আমি আপনাকে দেখাই। হ্যাঁ বললেন তো, আপনি বললেন, আমরা ধরে নিলাম। ওটার ক্রয় রসিদ আছে আপনার কাছে? এই যে দেখেন, না এটা পুরো রসিদ না, আমি তাহলে সেল আপনার- করছি, এটা তো ডিসকাউন্ট আছে, এখানে তো সেল 7000 লিখে 7800। 5,500 টাকা সেল করছি। হ্যাঁ তার মানে কিনেছেন কত উনি দিয়ে? পরিচিত আপনার, তাই না না? পরিচিত না, এই জন্য 7850 এর পরিবর্তে আপনি নেন 5500 টাকা, কিন্তু অপরিচিত হলে ঠিকই ওই 7850 টাকা নিয়ে নিতেন, অতিরিক্ত তাহলে 2000 প্লাস না, টাকা না, নিয়ে আপনি নিতেন। সুযোগটা তো রেখেছেন, স্যার এমআরপি লিখে সুযোগটা রেখেছেন। ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজনটা কি? আপনি যদি বর্তমানে যদি স্যার, 5000ই লিখতেন সমস্যা তো ছিল না। বর্তমানে স্যার আমি যদি আপনার কাছে 2 টাকা কম রাখি ডিসকাউন্ট দিয়ে স্যার, তাহলে আপনি খুব হ্যাপি, এই জন্য বেশি দাম লিখে। খুব খুশি স্যার। আচ্ছা, এই যে এটা বাস্তব, স্যার। যেটা 5000, আমার কথা শোনেন, আপনি আমাদের কয়েকটা প্রশ্ন উত্তর দিন। 5500 বিক্রি করেছেন না, এটা কত দিয়ে কিনেছিলেন? কোনটা এটা? হ্যাঁ, এটা কাগজ নেই। 4600 টাকার মতো কিনা, একবার কসম করে বলি, আমি রোজা আছি, ঠিক আছে, 4600 টাকা কিনা স্যার। আপনি এই কথা না বললে তো রোজা ছিলেন। কাগজ দেখান। ঠিক আছে, এখানে আমার প্রত্যেক আচ্ছা 4000 কিনেছেন, এই তো? বলছি না যে 4600 নইলে 4400 এরকম কিনা আছে। কিন্তু লেগেছে না 7850, মানে দেখুন একটু। আমি তো আগেও বলছি স্যার, আমি ডিসকাউন্ট দিই স্যার। আপনি লিখে দিয়েছেন যে 50% 100% ডিসকাউন্ট না দেওয়া হয়। ওইরকম ইয়া করি না স্যার, ওইরকম ইয়া করি না। আপনি সব প্রোডাক্টই আপনি ডিসকাউন্ট দিচ্ছেন। সব প্রোডাক্টই আমি ডিসকাউন্ট মানে দিই এই কারণে, আপনাদের লেখা থাকতে কারণ হবে যে সবাই আপনার সব প্রোডাক্টে সবাই স্যার, 50% সবাই স্যার, ডিসকাউন্ট। আমি যেমন আপনার প্রায় দোকানে বড় বড় শপে যান, ঠিক আছে, ওরা কি করে, ওরাও কিন্তু ডিসকাউন্টের একটা কার্ড বানাই দেয়, ওরা আমরা লিখে দেয়, ওই declaration জিনিসটা না করে স্যার, আমরা কার্ড বানাই না বানাই এসে, ঠিক আছে, আমরা ইনস্ট্যান্ট সবাই আমরা ডিসকাউন্ট দিই। আচ্ছা যদি কেউ ডিসকাউন্ট না চায়, লেখা থাকে যে 20% দামাদামি তো discount। করেন না এমন কাস্টমার এই গুলশান বনানীতে ম্যাক্সিমাম। খুবই খারাপ স্যার, আমি ঈদের টাইম আমি 44,000 টাকা কালকে সেল করতেছি। আপনি অন্য লাইনে যাচ্ছেন। আমরা কি কাস্টমার দামাদামি করে না, এমন কাস্টমারই বেশি গুলশান না 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 বনানীতে। না, এখন ভুল, এটা স্যার নাই স্যার, দামাদামি করে? না, সবাই স্যার, সবাই আপনি সবাই যদি স্যার, এমআরপি লেখেন সবাই। তখন দামাদামি করে। সবাই দামাদামি করে, সবাই। আচ্ছা তাহলে আমার লাইন ঘুরে নিয়ে যায়, শুনেন, এগুলো বিদেশি প্রোডাক্ট, এই কসমেটিক গুলো সব বিদেশি, ইম্পোর্টার আছে? ইম্পোর্টার এই যে স্যার আমি দেখাইছি আছে, ইম্পোর্টার আছে কিনা? স্যার, আমি বিল দেখাইছি, ইম্পোর্টার লেখা আছে কোথাও বলেন? ইম্পোর্টার নেই, এটা সেক্ষেত্রে এটি অবৈধ। ইম্পোর্টার থাকতে হবে, ইম্পোর্টার ডিক্লারেশন দেবে কত দাম হবে, আপনি দিতে পারবেন না। না, এটা ঠিক আছে।
আপনার প্রতিষ্ঠানটিকে ওই একই রকম বলে দেন 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ করা হলো। এরপরে যদি আপনি এই আইন ভায়োলেট করতে থাকেন সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড হবে। এরপরে যদি আবার ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার ব্যবসার লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো। কথা ক্লিয়ার? বোঝা মানলে ব্যবসা করতে পারবেন না। আপনার মেহেরবানি, আপনি যেটা না আমরা সতর্ক এটা করলাম সতর্ক করা হয়েছে। আপনার বিদেশি পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার বা সিল নেই, তথ্য নেই। এই বিষয়ে আমরা অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানে ইতিপূর্বে সতর্ক করেছি। আজকে একই বিষয়ে আপনাকেও সতর্ক করা হলো। ভবিষ্যতে আপনি বিদেশি পণ্য বলে যদি কোনো পণ্য বিক্রি করতে চান অবশ্যই আমদানিকারকের তথ্য এবং সিল থাকতে হবে। আপনি হয়তো জানেন কিনা, জাতিসংঘ ঘোষিত ডিক্লারেশন অন কনজিউমার রাইটস, সেখানে তথ্য পাওয়ার অধিকারকে ভোক্তার অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এও পণ্যের গায়ে আমদানিকারকের তথ্য, উৎপাদনের তারিখ, মূল্য ইত্যাদি লেখা থাকতে হবে, যেটা আপনার বিএসটি এর আইনেও তাই বলা হয়েছে। BST মনোনীতকরণ বিধিমালাতেও বলা হয়েছে। বারকোডটা যে ইউজ করতেছে এটা কেন ইউজ? এটা আমার কথা, এটা প্রোডাক্টের ব্যাপার।